বেশিরভাগ টিভির বিল্ট ইন স্পিকার খুব একটা বেশি ভালো হয় না। পাশাপাশি প্রজেক্টর কিংবা গেমিং কনসোলের যে স্পিকার থাকে সেগুলো কিন্তু আহামরি ভালো হয় না। সেজন্য আমরা কিন্তু এক্সটার্নাল একটা রেগুলার মাল্টিমিডিয়া স্পিকার কিনি। তবে আমার রিকমেন্ডেশন থাকবে এই জিনিসগুলোর জন্য আপনারা এই ধরনের সাউন্ড বার কিনুন। তাহলে আপনার সাউন্ডের এক্সপেরিয়েন্সটা শতগুণে বেটার হবে। আমাদের দেশে এই সাউন্ড বারগুলো এখন এত পপুলার না হলেও দেশের বাইরে কিন্তু এগুলো খুবই জনপ্রিয়। আজকের ভিডিওতে আমরা এক্সট্রিম ইনফিনিটি মাল্টিমিডিয়া স্পিকারটা নিয়ে কথা বলবো এবং এইটার সাউন্ড বারের এক্সপেরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব। এই মাল্টিমিডিয়া স্পিকারটাই দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে সাউন্ড বার যেটাকে স্যাটেলাইট ইউনিট বলে, আর একটা হচ্ছে সাবউফার। প্রথমে সাউন্ড বারটা নিয়ে একটু কথা বলি। সো এটা হচ্ছে 2.8 ফিট লম্বা একটা সাউন্ড বার, যেটা সামনের দিকে ম্যাশ আছে এবং এগুলো মেটালের ম্যাশ। পাশাপাশি এটা শার্প অ্যাঙ্গুলার শেপের একটা ডিজাইনে করা হয়েছে, দেখতে খুবই মডার্ন লাগে। এক্সট্রিমের ব্র্যান্ডিং আছে ম্যাশের মধ্যে এবং ম্যাশের ভিতরে একটা এলইডি লাইট আছে যেটাতে বিভিন্ন ধরনের স্ট্যাটাস ইন্ডিকেট করে এবং এই এলইডি লাইটটাতে ভলিউম কম বেশি করা থেকে শুরু করে সব ধরনের ডিটেল আপনারা দেখতে পারবেন। এই সাউন্ড বারটা আপনারা সারফেসে রাখতে পারবেন, নিচে দুইটা রাবার ফিট আছে, পাশাপাশি ওয়াল মাউন্টের ব্যবস্থা আছে। এই সাউন্ড বারে ডলবি অডিওর সাপোর্ট আছে এবং ডলবির লোগোটা উপরের দিকে দেওয়া আছে, আর পিছনের দিকে সব ধরনের কানেক্টিভিটি অপশন আছে, যেমন অক্সিলারি ইন, ইউএসবি, এইচডিএমআই, এআরসি, অপটিক্যাল কানেকশন থেকে শুরু করে যত ধরনের কানেকশন দরকার সবগুলোই আছে। পাশাপাশি ব্লুটুথও আছে, ব্লুটুথ 5.3 আছে এটাতে। সো ওয়্যার্ড কানেকশনের বাইরে আপনারা মোবাইল ফোন বা অন্যান্য যে কোনো ডিভাইস থেকে ওয়্যারলেসলিও অডিও এটাতে ট্রান্সমিট করতে পারবেন। আর এই সাউন্ড বারটাকে কন্ট্রোল করার জন্য ডান পাশে 4টা বাটন আছে, পাশাপাশি একটা রিমোট কন্ট্রোলার আছে যেটা দিয়ে আপনারা এই সাউন্ড বারটা ফুললি কন্ট্রোল করতে পারবেন। বেস কম বেশি করা, ট্রাভেল কম বেশি করা, বিভিন্ন ধরনের মোড ইনপুট থেকে শুরু করে সবকিছু সুইচ করতে পারবেন এই একটা রিমোট দিয়ে। আর এই স্যাটেলাইট ইউনিটের দুই পাশে দুইটা 4টা ড্রাইভার ইউনিট আছে, প্রত্যেকটা 2 ইঞ্চি সাইজের এবং প্রত্যেকটা হচ্ছে 20 ওয়াটের। সো টোটাল 40 ওয়াট করে দুই পাশে টোটাল 80 ওয়াটের স্পিকার ইউনিট আছে এটাতে। এবং যে সাব উফারটা আছে এইটা বেশ পাওয়ারফুল। এই উফারটা হচ্ছে 6.5 ইঞ্চির 90 ওয়াটের। সো টোটাল ইউনিটে যদি হিসাব করি তাহলে 170 ওয়াটের স্পিকার সিস্টেম হচ্ছে এটা। আর সাব উফারটা থেকে হচ্ছে পাওয়ার ডিরেক্টলি এই সাউন্ড বারের মধ্যে যায় এবং এটার পেছনে অন অফ বাটনও আছে। এবার এসে আসল জায়গা, সেটা হচ্ছে সাউন্ড এক্সপিরিয়েন্সে। প্রথমত এই স্পিকারটা খুবই লাউড, আমাদের এই স্টুডিও বেশ বড় সড়ো এবং এটাতে সর্বোচ্চ 30 পর্যন্ত ভলিউম বাড়ানো যায়। আমরা 20 দেওয়ার পরে আশেপাশে থাকতে পারছিলাম না, এতটাই লাউড ছিল। এবং এই সাউন্ড বারগুলোর একটা বড় সুবিধা হচ্ছে ইমার্শন। এটার যে সাউন্ড কোয়ালিটিটা সেটা দুর্দান্ত এবং একটা সারাউন্ড সাউন্ড ইফেক্ট আপনি পাবেন। স্টেরিও এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দরভাবে এনজয় করা যায়। পাশাপাশি সাউন্ডের ডিটেল ছিল খুবই ভালো এবং বেসটাও হেভি ছিল। আপনি যদিও চাইলে বেস বাড়ায় নিতে পারবেন বা ট্রাভেলটাকেও বাড়ায় নিয়ে নিজের মতো ইকুয়ালাইজ করতে পারবেন, তবে এটা যে স্টক সেটিং ছিল সেটাতে এটা দুর্দান্ত বেস দিচ্ছিল। এবং বেসটা শুধুমাত্র যে থাম্পিং বেস তা না, সেখানে আমি কিন্তু কোয়ালিটি ফিল করতে পারছিলাম। আর ফুল ভলিউম দিলে অনেক বড় রুমের জন্য এটা মোর দেন এনাফ হবে। এবং আপনার টিভির যে বিল্ট ইন স্পিকার আছে বা অন্যান্য ডিভাইসের বিল্ট ইন স্পিকার থেকে যদি এটাতে আপনি আপগ্রেড করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা, যেরকমটা শুরুতে বলছিলাম, আমি একদমই বাড়াচ্ছি না, 100 টাইমস বেটার এক্সপিরিয়েন্স আপনি এটা থেকে পাবেন। তবে অবশ্যই আপনাকে একটু ওয়ালেটের দিকে তাকাতে হবে। এই স্পিকারগুলো অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি সহ বাংলাদেশে কিনতে পারবেন 16 থেকে 17,000 টাকার মধ্যে। যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আমার কাছে এটাকে ওর্থ ইট মনে হচ্ছে, স্পেশালি কনসিডারিং দ্য ফিউচার ইজ সাউন্ড বার।